নীরজ চোপড়াকে আমরা সবাই চিনি, 2 টাইমস অলিম্পিক মেডেলিস্ট উইনার। তাছাড়াও 2022-তে উনি পদ্মশ্রী পেয়েছিলেন, 2021-এ ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। রিসেন্টলি উনি নিউজে এসেছেন এই কারণ টেরিটোরিয়াল আর্মির লেফটেন্যান্ট কর্নেল হিসেবে ওনাকে পদমর্যাদা দেওয়া হয়েছে। তো নর্মাল যে আর্মি আর টেরিটোরিয়াল আর্মি সেখানে একটা ডিফারেন্স আছে। রেগুলার আর্মিতে কী করা হয়, একটা স্কেডিউল ডিউটি থাকে, কিন্তু টেরিটোরিয়াল আর্মি যারা ওদেরকে কিন্তু নর্মাল স্কেডিউল কোনো ডিউটি ওদের থাকে না। যখন ইমার্জেন্সি বেসিসে ওদেরকে আনা হয়, ডিউটি অ্যাসাইন করা হয়, যখন অনেক সময় কী করা হয়, রেগুলার আর্মিকে অফ রেখে রেস্ট দিয়ে টেরিটোরিয়াল আর্মিকে ডিউটিটা দেওয়া হয়। বেসিক্যালি ইমার্জেন্সি বেসিসেই ওদেরকে আনা হয়ে থাকে। ইনিশিয়ালি ট্রেনিং পিরিয়ডে 30 ডেজের মতো একটা ট্রেনিং হয়, অ্যানুয়ালি 30 to 60 ডেজের একটা ট্রেনিং থাকে। আর এন্ট্রি এজ 18+, বাট এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই গ্র্যাজুয়েট হতেই হবে। তো এই ছিল নীরজ চোপড়া এবং টেরিটোরিয়াল আর্মির নিয়ে একটা ইনফরমেশন।